শুরু হলো কুলতলি ব্লকের সুন্দরবন কৃষ্টি মেলা। এই কৃষ্টি মেলায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার। উপস্থিত ছিলেন কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য, কুলতলি পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ, পূর্ণেন্দু হালদার, বিমল মণ্ডল, হারমণি নস্কর, পঞ্চায়েত সমিতির সদস্য বামনী সর্দার, পঞ্চায়েত সদস্য আবু বক্কর সর্দার, অর্জুন কৃষ্ণ বাইন, চন্দ্রকান্ত হালদার সহ একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট শিক্ষক তপন মণ্ডল। বিগত 34 বছর এই সুন্দরবন কৃষ্টি মেলা কৃষি প্রদর্শনী, একান্ত নাটক, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একগুচ্ছ অনুষ্ঠান সপ্তাহব্যাপী চলবে। এই অনুষ্ঠানের এই প্রসঙ্গে কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য জানাই যে আমি দুঃখিত, আমি এত দেরি করে আসতে পারার জন্য। আমি আগে আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি কাজে ভীষণভাবে যেতে চাই। আমাকে বারবার আমন্ত্রণ জানাচ্ছিলেন, ওনারা বারবার ডাকছিলেন, কিন্তু আমি আসতে দেরি করে ফেলি। যাই হোক, আপনারা যে অনুষ্ঠানটা শুরু করতে পেরেছেন, উদ্বোধন করেছেন সাকসেসফুলি, খুব ভালো লাগছে দেখে। আমি প্রথমেই স্টার ক্লাবকে আমার ধন্যবাদ জানাই। সায়ন বোধহয় আমাকে বারবার ফোন করে উনিও ডাকছিলেন, আমি আসতে পারছিলাম না। আর আমাদের সভাপতি ম্যাডাম বলুন, বিধায়ক সাহেব বলুন, কর্মাধ্যক্ষ সাহেবগণ বলুন, আপনারা জানেন যে ওনারা এখানে কীভাবে আছেন এবং সমস্ত প্রোগ্রাম কীভাবে অর্গানাইজ করছেন। আমিও পাশেই আছি, কোনোরকম সুবিধা অসুবিধায় আমি আছি, আগেভাবে করেছি। আপনারা ভালোভাবে কৃষি মেলার সাথে কৃষির মধ্যে সৃষ্টির আনন্দও রয়েছে, আনন্দ উপভোগ করুন। মেলা সবে শুরু হলো, এখন চলবে। যেমন সঞ্চালক সাহেবের কথা থেকে আমি জানলাম, এটা বস্ত্র গরমের অবধি চলবে, সুতরাং আনন্দ উপভোগ করুন। আমি তো এখানে আছি, আপনাদের সাথে সবাই আমরা একসাথে আছি, আনন্দ করব এবং আশা করি ভবিষ্যতে আমি আরও বেশিভাবে সক্রিয়ভাবে যোগদান করতে পারি। এই আশা রাখি, ভালো কামনা করি সাথে। থ্যাংক ইউ। ক্লাবের সকল সদস্য এবং সামনে যারা রয়েছেন আমার মঞ্চ আলো করে সবাইকে আমার সুন্দরবন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমি কয়েকটি কথা বলবো। আমার সত্যি খুব এই স্টার ক্লাব এবং কৃষ্টি মেলার আমি খুব গর্বিত। এখানে আমি প্রত্যেক বছর আমি নিমন্ত্রিত হয়ে আমন্ত্রিত গ্রহণ করে এখানে এই মঞ্চে আমি আছি। আমার সত্যি খুব ভালো লাগে। আমাদের কৃষি দপ্তর থেকে একটা কৃষি মেলা হতো, সেটাকে এখন আমরা সরকারি স্কিমটা করতে পারছি না, বা জেলা থেকে সেইভাবে আমাদের সেই স্কিমটা বন্ধ হয়ে গিয়েছে। এই কৃষি মেলার উদ্যোগে এখানে বিভিন্ন এরিয়া থেকে চাষি ভাইরা তাদের স্বপ্নের ফসল তাদের যে বাগিচায় তারা তৈরি করে, এখানে তারা সেই স্বপ্নের ফসল নিয়ে আসে